আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব মজাদার চাটনি সহ দই ফুচকা। অনেকেই ফুচকা তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। আজকের আমার এই ভিডিওটা দেখলে আপনারা একদম খুব সহজে ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। এভাবে দই ফুচকা তৈরি করলে ফুচকাওয়ালা মামাদের থেকেও দই ফুচকা খেতে হবে না, ঘরেই আপনারা খুব সহজে এই দই ফুচকাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ফুচকাগুলো তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ আটা। এই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ আটা এখানে ব্যবহার করছি। নিয়ে নিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়া। আপনার এখানে শুকনো চালের গুঁড়ির পরিবর্তে সুজি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। এখন লবণ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আরেকটু লবণ প্রয়োজন ছিল, এই জন্য আরেকটু লবণ এখানে ব্যবহার করলাম। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ রান্নার সাদা তেল। এখন তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডোয়ের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ফুচকাগুলো একদম পারফেক্ট হবে কিনা। এই জন্য এই ডোটাকে খুব ভালো করে কিন্তু তৈরি করতে হবে। এভাবে আমি তেলের সাথে খুব ভালো করে আটা আর শুকনো চালের গুঁড়িটাকে মিশিয়ে নিছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কোনোভাবেই যেন নরম না হয়, একদম শক্ত একটা ডো তৈরি করতে হবে। আর এই ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো রকম কুসুম গরম পানি বা ঠান্ডা পানি কিছুই ব্যবহার করি নাই। জাস্ট ঘরে থাকা নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিতেছি। ফুচকা তৈরি করার জন্য এই ডোটা তৈরি করা কিন্তু একটু কষ্টকর, কিন্তু এই ডোটা যদি পারফেক্ট হয় তাহলেই কিন্তু আপনার ফুচকাগুলো একদম পারফেক্ট হবে। এই কথাটা মাথায় রাখবেন সব সময়। আর আমি কিভাবে ডোটা তৈরি করতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই ডোটাকে আমি এইভাবে খুব ভালো করে মথে নিছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। এই ডোটা কিন্তু এখন অনেকটাই শক্ত আছে, রেস্টে রাখার কারণে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এখন আমি 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 4 ঘন্টা হয়ে গেছে। আর এই ডোটা যে কতটা সফট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি হাত দিয়ে আবার খুব ভালো করে এই ডোটাকে মেখে নেব। এই ডোটাকে আমি আবার খুব ভালো করে হাত দিয়ে মথে নিছি। এখন আমি চাকুর সাহায্যে এই ডোগুলোকে কেটে নেব। এই লেচিগুলো যে সমান হতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট এই লেচিগুলো কেটে নেবেন আর খুব ভালোভাবে রুটিগুলো বানিয়ে নেবেন। রুটিগুলো যদি আঁকাবাঁকাও হয় তাও কোনো সমস্যা নেই। জাস্ট পাতলা করে 2টা রুটি বানিয়ে নেবেন। এভাবে আমি 2টা রুটি বানিয়ে নিছি। আর আমি কিভাবে রুটিটা পাতলা করে বানাইছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি এই রুটির উপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ। আর আমি আগে থেকে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা কিভাবে তৈরি করছি একটু বলে দিই। 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিছি। আর ওই ব্যাটারটাই আমি এখানে দিয়ে দিলাম। এখন উপর দিয়ে আমি আটা ছিটিয়ে দিব। আর উপর দিয়ে আগে থেকে বানিয়ে রাখা রুটিটা এইভাবেই দিয়ে দিব। এখন হালকা হাতে একটু চাপ দিয়ে দিব যেন সাইডটা খুব ভালোভাবে লেগে যায়। এখন আর এই রুটিটাকে ফ্রিতে করে বেলানো যাবে না। আমি এখন এই রুটিটাকে নিচে নিয়ে খুব ভালোভাবে বেলে নেব। যেহেতু ফুচকার এই রুটিটা ডাবল, এই জন্য রুটিটা অনেক পাতলা করে বেলে নিতে হবে। একেবারে রসুনের পর্দার মতো পাতলা করতে যাবেন না, তাহলে কিন্তু ফুচকাগুলো লুচির মতো হয়ে যাবে, একদম পারফেক্ট হবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন ফুচকার জন্য আমি রুটিটাকে এইভাবে তৈরি করে নিছি। এখন আমি এরকম একটা গ্লাসের সাহায্যে ফুচকাগুলো কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন।
এভাবে আমি গ্লাসের সাহায্যে সবগুলো কিন্তু কেটে নিছি। এখন আমি বাড়তি অংশটাকে এভাবে উঠিয়ে নিব, আর এই বাড়তি অংশ দিয়ে আমি আবার ফুচকা তৈরি করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কত সহজেই তৈরি হয়ে গেল। এখন এই ফুচকাগুলো আমি তেলে ভেজে নেব। ফুচকাগুলো তেলে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি, আর তেলটা যখন অনেকটা গরম হয়েছে ওই পর্যায়ে আমি একটা একটা করে ফুচকা দিয়ে এইভাবে ভেজে নেব। এইভাবে ফুচকা তৈরি করলে একটা ফুচকাও কিন্তু মিস যাবে না, প্রত্যেকটা ফুচকা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠবে। আর এই তো দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে ফুচকাগুলো কিন্তু একদম গোল বলের মতো হয়ে ফুলে উঠছে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ফুচকাগুলো অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে মচমচা করে। প্রথমে এই ফুচকাগুলো ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তারপর যখন দেখবেন ফুচকাগুলো ফুলে উঠছে তারপরই চুলার আঁচটা কমিয়ে দিবেন। এতে করে কিন্তু ফুচকাগুলো অনেকটা ক্রিস্পি হবে, দীর্ঘ সময় পর্যন্ত মচমচে থাকবে। এভাবে আমি সবগুলো ফুচকা তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কতটা মচমচে হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি ফুচকার জন্য ভিতরের পুরটা তৈরি করে নিব। এই জন্য আগে থেকে আমি কিন্তু ডাবলিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিছি। এখন একটা সেদ্ধ করা আলু এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে দিব 2 থেকে 3 চামচ পরিমাণ চটপটির মশলা। দিয়ে দিব শসা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা। ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে এখানে দিয়ে দিবেন। এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এই পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এখন আমি ফুচকার জন্য ধনিয়া পাতার একটা চাটনি তৈরি করে নেব। এখন আমি দই ফুচকাগুলো বানাতে চলে যাব। প্রথমে আমি ফুচকাগুলোকে এইভাবে ভেঙে নিলাম, তারপর ভিতরে পুর দিয়ে নিব। এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। এইভাবে দই ফুচকা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এভাবে আমি কিছুটা পরিমাণ বানিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব তেঁতুলের টক, দিয়ে দিব শসা কুচি, কিছুটা পরিমাণ দিয়ে দিলাম আনার দানা, দিয়ে দিলাম টমেটো সস। এখন উপর দিয়ে কিছুটা পরিমাণে ডিম গ্রেট করে দিয়ে দিব। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এখন দিয়ে দিব মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু টক দই দেওয়ার ক্ষেত্রে আপনারা টক দইটাকে কিছুটা পরিমাণ চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে তারপর এইভাবে ব্যবহার করবেন। এখন এখানে দিয়ে দিব ধনিয়া পাতার চাটনি। দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে কিছুটা পরিমাণে আমি আনার দানা ছিটিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল দই ফুচকা। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।